সকালে অনেকটাই বাসি কাজ আমার সারা হয়ে গেছে। কর্তামশাইকে রান্নাও করে দিলাম, ভাত ডাল আর পটল আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছি নিরামিষ। সেই নিয়ে চলে গেল অফিসে। আর টিফিন সেরকম কিছু নয়, হালকা ফুলকা খাবার নিয়েছে, মুড়ি নিয়েছে আর ছোলা সেদ্ধ নিয়েছে। কারণ ও বলে যে সকালবেলা 10টার সময় টিফিন করে না, আর ভারী খাবার কিছু খেলে রুটি পরোটা, দুপুরবেলা ভাত খেতে আমার খুব কষ্ট হয়। 1টার সময় লাঞ্চ টাইম খেতে পারি না, 10টায় টিফিন করে 1টায় লাঞ্চ করা যায় না, খুব কষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তাই জন্য সকালের খাবারটা একটু হালকা করে টিফিনটা, দুপুরে ভাত নিয়ে যায়, যাই হোক তো তখন খেতে পারে। তো চলে গেল, এবার আমি তো চলে আসলাম তাকে গিয়ে পৌঁছে দিয়ে। এবার এসে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচলাম, ধুলাম, এই যে মেলেও দিলাম। কর্তামশাই 3টে গেঞ্জিতে নীল দিয়ে দিলাম, স্যান্ডো গেঞ্জিগুলোতে নীল দিয়ে দিয়ে মেলে দিলাম। মেলে তো এবার ঘরে এসেছি, এসে এবার আমার এই ছানাপোনাদের চিন্তা ভাবনা, এদের কথা আমাকে আগে ভাবতে হয় সব সময়। আমি নিজে টিফিন করি না করি, নিজে খাই না খাই, আগে এদের খাইয়ে তারপরে আমি একটু শান্তি পাই, না হলে আমার একটা মাথার চুলও থাকবে না, মানে পাগল করে দেয়, আর আমি কোনো কাজ করতে পারি না, খালি ওদের দিকেই আমার মন পড়ে থাকে। তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিলাম বাটিতে, এখন 11:15 প্রায় বেজে গেছে সব কাজ সারতে সারতে। তো এর মধ্যে অনেকটা কাজ আমি কিছুটা রান্নাঘরের কাজ সেরে রেখেছি, আর ঘরেও কিছু কাজ ছিল, তো সেগুলোও সেরে আসলাম এই মাছ সেদ্ধ হতে হতে। তো এবার মাছ সেদ্ধটাও গরম, ভাতও গরম, দেখছো তো কীরকম ধোয়া উঠছে। আর উপরে ফ্যান চালিয়ে দিয়ে এবার আমি ওই ভাত আর মাছ একসঙ্গে নিয়ে নিলাম। ঠান্ডা হলে এগুলো ভালো করে আমি মেখে তারপর ওদেরকে খাইয়ে আসবো। তো এবার ওদেরকে তো আমি খেতে দিয়েও দিয়েছি, সব খাওয়া দাওয়া করে টান টান হয়ে উঠোনের মধ্যে শুয়ে পড়েছে। আমি এবার চলে আসলাম রান্নাঘরে। এই যে পাতাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমরা চুকোই ফল বলি, যে ফলটা হয় চুকোই ফল বলি, সেই ফলের পাতা, মানে গাছের পাতা। তো এই পাতারও টক বা চাটনি আমি রান্না করে আমরা খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো এইটা চাটনি আমি রান্না করেছি, এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ অপর্ণা ক্রিয়েশনে। আমি রিলসে এটা ছেড়েছি, তোমরা পোস্ট করেছি, তো তোমরা দেখতে পারো। অপর্ণা ক্রিয়েশন পেজটাকে একটু ফলো করে দিও, তাহলে ওটা পেয়ে যাবে। আর এটা চাটনি করব, আর ভাবলাম যে একটু আজকে সয়াবিন রান্না করি। সয়াবিনটা খুব আমার পছন্দসই খাবার নয়, কিন্তু পছন্দসই বলে যে খাবো না এটা এরকম কোনো কথা না। তো আজকে আমি রান্না করলাম সয়াবিন। আমাকে কর্তামশাই এদিকে বলে দিয়েছে আজকে কিন্তু দুপুরে ডিম রান্না করো। আমি ডিম রান্না করব না, ঘরে ডিম রয়েছে, আমি জানি এখন করলেও আমাকে রাতের বেলা ডিমই রান্না করতে হবে। তো সয়াবিন তো আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আলুটা ছুলে কেটে টুকরো করে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আদা রসুন সব গ্রেট করে নিয়েছি, টমেটোটাও কুচিয়ে নিয়েছি। আর এদিকে তো সয়াবিন সেদ্ধ করেই রেখেছি। আর এই যে পাতাটা, এটাকে কুচি করে নেব, কারণ এটা চাটনি রান্না করব। তো এবার সয়াবিন ভালো করে জল ঝরিয়ে এই নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা করে নিলে না সয়াবিনের যখন আমরা সয়াবিনের ডালনা বা তরকারি যাই করি না কেন, সয়াবিনটা সুন্দরভাবে নুন হলুদ দিয়ে একটু ভালো বেশি করে তেল দিয়ে ভেজে নিলে খেতে খুব সুস্বাদু হয়। তো এবার যা যা মশলা দেখালাম সেগুলো সব কিছুই দিয়ে, খালি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে ফেললাম। সয়াবিন কষিয়েও নিলাম, এবার আমি জল দিয়ে দেব ঝোল। তো যাই হোক, মোটামুটি সয়াবিনটা খেতে কিন্তু খুব মানে টেস্টি হয়েছিল সেদিনকে। আমি ভালোবাসি না খুব একটা, কিন্তু সেদিনকে সত্যিই খুব ভালো লেগেছে সয়াবিনটা খেতে। আর রাতের বেলাও আমি রেখে দিয়েছিলাম, অনেকটাই ছিল। কর্তামশাই খেয়ে বলেছে না সত্যিই দারুণ হয়েছে খেতে, অন্যান্য দিনের থেকেও খুব সুস্বাদু হয়েছে। একটু নামানোর আগে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু ঘি দিয়েছিলাম। তো এবার সয়াবিন রান্না তো কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছি, ভাত করেছি, আর করেছি ওই যে পাতার চাটনি। আর আমার ফ্রিজে রয়েছে ডাল, তো ডালের প্রয়োজন হবে না দুপুরে, আমি একা মানুষ তো, আমার এতেই খাওয়া হয়ে যাবে। আর হয়ে গেছে রাত,
ওই যে বললাম রাতে আমার কোনো ছাড় নেই, এখনও আমাকে রান্না করতে হবে। ঘরে 3টে ডিম ছিল, আমাকে বলছে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দাও, আমি আরও ডিম নিয়ে আসবো আর 3টে ডিমের অমলেট করবে আমি নিয়ে আসার পর, আগে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দাও। 3টে ডিম আমি সেদ্ধ কী করে দেবো, একটা ডিম তো আগে থেকেই ফেটে বসে রয়েছে। তো ভাবলাম 2টো ডিমই সেদ্ধ বসিয়ে দিই, আলুর সাথে সেদ্ধ হয়ে যাক, আর 4টে ডিম 3-4টে ডিমের আমি অমলেট করে ঝোলে দিয়ে দেবো। তো আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ বেশি আছে ফেটে যেতে পারে ডিম। তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার তোমাদেরকে একটু, রাত্রিবেলা তো, বাইরের দৃশ্যটা একটু দেখালাম। আমার ঘরের পাশ দিয়েই তো একদম বড় রাস্তা, এখানে সব সময়ই গাড়ি যাতায়াত করছে, হাই রোড নয় কিন্তু ওই রাস্তাটা একদম চালু, মানে সবসময় বড় গাড়িও চলে, ছোট গাড়িও চলে, সারাক্ষণ চলছে। আর এই যে মাঠের মধ্যে যে দোকানটা দেখতে পাচ্ছ ঝলমল করছে আলো, ওটা একটা খাবারের ঘুমটি, রুটি তড়কা চানা মশলা এইসব বানানো হয়। এবার দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়লাম, দেখলাম ডিম আলু তো সেদ্ধ হচ্ছে, তাহলে আমি এখন দাঁড়িয়ে থাকবো কেন, সব তো জোগাড় করাই আছে, মশলা রেডি করেও ফেলেছি। তো এবার ফ্রিজের মধ্যে 3টে চিচিঙ্গা রয়েছে, ভাবলাম কেটে ফেলে, এটা কালকেই আমার ঘন্ট করে ফেলতে হবে। তো সেই জন্য আমি চিচিঙ্গা 3টেকে নিয়ে বসে গেলাম কাটতে, কুলো পেতে বটি নিয়ে বসলাম। আমি বসে সবজি কাটতে পারি না, আমার খুব কষ্ট হয়, কারণ আমার পায়ে এত ব্যথা এত যন্ত্রণা, আমি পা ভাঁজ করতে পারি না। সেই জন্য আমি নিজেকে আর সেদিনকে দেখাতে পারিনি তোমাদেরকে। আমি ঠিক এইভাবে বসে এরকমভাবে আমি চিচিঙ্গাটাকে কাটছি, আর বটিটাও ভীষণ ডিস্টার্ব করছে, কারণ ওরকমভাবে তো কাটা যায় না। তো ভালো করে চেপে ধরে নিয়ে তারপরে 3টে চিচিঙ্গাকেই আমি একদম আঁশ ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার কাটা শুরু করলাম। ওই দেখো, দেখেছো তো কীভাবে আমি বটিটাকে নিয়ে কিভাবে বসলাম, ঠিক এরকমভাবে বসেই আমাকে কাটতে হয়। আর আমি ছুরিতে ভালো কাটতে পারি না, কিছু কিছু জিনিস আছে না আমাদের তো বটিতে অভ্যেস, যেমন কচু শাক, লতি, এমনি শাক, এগুলো আমি সব সময় বটিতে কেটেই আমার মানে আমি শান্তি পাই। তো এইভাবে যাই হোক কষ্ট করেও আমি এই যে চিচিঙ্গা ঘন্ট চিচিঙ্গা কেটে ফেললাম। আর ওদিকে ডিমের ঝোলও আমার প্রায় শেষের দিকেই, টকবক করে ফুটছে। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা আবার দেখবে একটা নতুন ভিডিওতে। শুভরাত্রি।